আরোহী। মিস আরোহী, আমি ভাবছিলাম যে আমি তোমাকে ওই কথাটা বলেই দিই, ওই কথাটা যেটা আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি কখনো। কোন কথা স্যার? ওই কথাটাই, ওটা যে আমরা বলছিলাম আর আমি কমপ্লিট করতে পারিনি। আসলে ব্যাপারটা হচ্ছে তখন বাবার আন্টি চলে এসেছিল, তাই কথাটা শেষ করতে পারিনি। কোনো ব্যাপার নয় স্যার, আপনি এখন বলে দিন। হ্যাঁ, আমি ভাবছিলাম যে ওই কথাটা আমি তোমাকে I don't mind going out for dinner with you কথাটা বলার জন্য, ওখানে বলবো না? তার মানে আপনার এই সমস্যাটা শোনার জন্য আমাকে আপনার সঙ্গে ডিনারও করতে হবে? যদি তুমি ডিনারে না যেতে চাও তাহলে ইটস ওকে। না না স্যার, এখন এমনটা কি করে হতে পারে? আপনি তো আমার বস, আপনাকে আমি না তো বলতে পারি না। আপনি জামাইবাবুর বেস্ট ফ্রেন্ডও। আই কান্ট সে নো টু ইউ, ইটস ফাইন। চাইনিজ? হ্যাঁ, চাইনিজ নাকি কন্টিনেন্টাল ইন্ডিয়ান, কি কি খেতে পছন্দ করবে? না স্যার, অ্যাকচুয়ালি আমার শুধু বাড়ির খাবারই ভালো লাগে। ঠিক আছে, বাদ দাও তাহলে, ডিনার থাকবে। না না, চাইনিজ ইজ গ্রেট স্যার, আই থিঙ্ক ইটস আ ভেরি গুড আইডিয়া। আর আমি এক্ষুনি কোথাও পড়েছিলাম যে চাইনিজ ইজ ভেরি গুড ফর হেলথ, তাই চাইনিজ ঠিক আছে। ঠিক আছে, তাহলে কটার সময়? 9 o'clock। 9 o'clock ঠিক আছে স্যার। 9টার সময় কেন? অফিস তো 7টার সময় বন্ধ হয়, তাই না? আরে কিন্তু এটা ডেট তো, ডিনার, আই মিন্ট ডিনার তো এটা, তাই 1-2 ঘন্টা তো লেগেই যাবে জামা কাপড় চেঞ্জ করতে। না মানে আই মিন যে আমরা এই ভালো রেস্টুরেন্টে যাব, তাই না? তাই ভালো জামা কাপড় তো পরতেই হবে। আপনিও তো শেভ করবেন, তাই না? শেভ? আমি কেন শেভ করতে যাব? আমাকে এভাবেই ভালো লাগে। আই লুক পারফেক্টলি ফাইন। আমি তো শুধু মজা করছিলাম। নো শেভ। তাহলে দেখা হবে তোমার সাথে 9টার সময় ওরিয়েন্টাল রেস্টুরেন্ট। ইয়া, ওরিয়েন্টাল রেস্টুরেন্ট, পারফেক্ট। See you then. অ্যাকচুয়ালি মম কনফিউজড ছিল যে মঙ্গলসূত্রের জন্য কোন ডিজাইনটা নেবে। মা আমাকে জিজ্ঞেস করলো, তো আমি বললাম যে এই ব্যাপারে তোমার সঙ্গে আলোচনা করতে হবে, কারণ সারা জীবন তোমাকেই তো পড়তে হবে। ও মম, দেখো না কে এসেছে। প্রণাম আন্টি। নমস্কার। ভালো হয়েছে পুরবি এসে গেছে, কতক্ষণ ধরে ওয়েট করছিলাম। দেখো কত ডিজাইন আছে এখানে, তুমি নিজেই পছন্দ করে নাও নিজের জন্য পছন্দের হার। আমি তোমার খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি। নাও পুরবি, তুমি একটা চুজ করে নাও। তাছাড়া তুমি কি জানো যে মঙ্গলসূত্রের গুরুত্বটা কি? আরে আমিও বা জানতাম নাকি, আমাকে তো সকাল সকাল মাই বললো। তো আমি ভাবলাম যে আমার হবু স্ত্রীকে একটু ইনফরমেশন দিয়ে দিই যে মঙ্গলসূত্রের ইম্পর্টেন্সটা কি। আমি কখনো বিবাহিত ছিলাম এটা জানা সত্ত্বেও, আমি আমার স্বামীকে হারিয়েছি এটা জানা সত্ত্বেও, জানি না সলিল আমাকে কেন এই কথাগুলো বলছে।
পুরবী, তুমি জানো এটা সেই বন্ধন যেটা সারা জীবন স্বামী স্ত্রীকে এক করে রাখে। আই নো আজ আমি একটু অন্যরকম কথা বলছি, কিন্তু আমি কি করব? আমি সারাদিন শুধু বিয়ে নিয়েই ভাবছি। আমার মাথায় আর কিছু আসছেই না। তুমি একটু ভাবো পুরবী, শুধু একবার বিয়ের মণ্ডপে তুমি আর আমি পাশাপাশি বসে আছি, পুরোহিত মন্ত্র পড়ছে, তখন আমি এটা তোমার কাছাকাছি নিয়ে এসে তোমাকে এই মঙ্গলসূত্র পরিয়ে দেব। ইটস সো রোম্যান্টিক। সলিল প্লিজ, সবকিছু তোমার মজা বলে মনে হয় না? আমি জানি এটা মঙ্গলসূত্র, আর এটাও জানি যে প্রত্যেক বিবাহিত মহিলা এটা পরে নিজের স্বামীর দীর্ঘায়ুর জন্য। এটা বাচ্চাদের খেলার জিনিস নয়। পুরবী, 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 শোনো, এই স্যুটটা ওখানে রেখে দাও। স্যার আমার নাম ধন্দু। হ্যাঁ, কিন্তু আজ থেকে অন্য নাম। কি বললেন? এবার হেল্প করো। সলিল ভাই, একটা ফেভার নেওয়ার ছিল তোর থেকে। হ্যাঁ বল না, কি ব্যাপার? একটা ভালো দেখে স্যুট পছন্দ করে দে ভাই। বিশেষ কিছু আছে নাকি? হ্যাঁ, ডেটে যাচ্ছি। কি? মিটিং 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 আছে। মিটিং এর ডেট ঠিক হয়ে গেছে ইনভেস্টরদের সাথে। তাই আমি ভাবছিলাম যে একটা ভালো দেখে স্যুট পরে যাওয়া উচিত। তো এই ইনভেস্টার্সদের মধ্যে মেয়েরাও আছে নাকি? হ্যাঁ, এই শুট বুট সবকিছু সেই জন্যই হচ্ছে নাকি? কি সব বাজে বাজে কথা বলছিস তুই? ইনভেস্টরদের মধ্যে কোথায় মেয়ে আছে ভাই? সবই তো মিডল এজেড হয়। এনিওয়েজ বল না। না, ওই অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমাদের অফিসে তো বেশি মেয়ে নেই, আর ওই দেখতে গেলে আরোহী বেঁচে আছে, ওকে তো ইমপ্রেস করা তোর দ্বারা হবে না। তো একদিন পুরবী আমাকে বলছিল যে তোকে আর আরোহীকে উইদাউট বক্সিং গ্লাভস আর হেলমেটে তোদের এক ঘরে রাখা যাবে না, না হলে তোরা দুজন মারপিট করবি। কেন? এমন কি করেছে আমি যে ও আমার সাথে বক্সিং করতে চাইবে ভাই? এনিওয়েজ, আমরা আমাদের টাইম কেন নষ্ট করছি? তুই তো জানিসই যে আমার মেয়েদের সেরকম পছন্দ না। একদম ঠিক ঠিক বলেছিস তুই। তো ঠিক আছে, আমি তোর শুট সিলেক্ট করতে হেল্প করছি। ওকে, চল। সলিল, স্যুট তো তুই সিলেক্ট করে দিয়েছিস। হ্যাঁ, এবার লাস্ট আরেকটা ফেভার করে দে। তোর ওই মনে আছে আমরা রিউনিয়ন পার্টিতে একটা পারফিউম ইউজ করেছিলি তুই? মনে পড়ছে তোর? যেটা আমার ফেভারিট পারফিউম ছিল, আর আরোহীও যেটা পছন্দ করে। হ্যাঁ, তো ওটা আছে তো। আর আই থিঙ্ক ওটাই তোর অ্যালার্জি ছিল। হ্যাঁ, আসতে যেতেই থাকে। কে? আরোহী? অ্যালার্জি। ওকে, ওই পারফিউমটা দেখতে পাচ্ছি না। আমার রুম থেকে নিয়ে নে। হ্যাঁ, থ্যাঙ্কস ভাই। আই এম শিওর আমার ডেটটা খুব ভালো হবে। কি ডেট? ডেট মিটিং ভাই, ইনভেস্টরদের সাথে। মজাটাও বুঝিস না নাকি তুই? নটি বয়। এটা আমি নিয়ে যাই। হ্যাঁ, বাকি ওই উনি এসে নিয়ে যাবেন। থ্যাঙ্কস। ওকে। বোকা মনে করে আমাকে। প্রথমে শুট, তারপর পারফিউম। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ও নিশ্চয়ই কোনো ডেটে যাচ্ছে। ওর এই ডেটের ব্যাপারে তো আমি জেনেই নেব।
জামাইবাবু। হাই আরোহী। আচ্ছা শোনো, তোমাকে একটা দারুণ ইন্টারেস্টিং খবর বলছি। অর্জুন ডেটে যাচ্ছে। কি? হ্যাঁ, কিন্তু কার সঙ্গে যাচ্ছে সেটা জানি না। কিন্তু আপনি কি করে জানলেন যে উনি ডেটে যাচ্ছেন? আরে অর্জুনকে আমি এরকম বিহেভ করতে কখনো দেখিনি। আরে শোনো, ও আয়নার সামনে দাঁড়িয়ে 2 ঘন্টা ধরে এটা ভাবলো যে ও কোন জামা কাপড়টা পরবে। আর তুমি তো অর্জুনকে জানো যে ও কত কুইক ডিসিশন নেয়। এনিওয়েজ, ও আমার ফেভারিট পারফিউমটাও চেয়েছে। ভুল করে ও কথায় কথায় আমাকে এটাও বলে দিল যে ও ডেটে যাচ্ছে। আচ্ছা এনিওয়েজ, একটা কথা বলো আমায়, তুমি কি অর্জুনকে কোনো মেয়ের সঙ্গে ঝগড়া করতে দেখেছো? না মানে কি বলতো ব্যাপারটা, ভালোবাসার আগে একটু ঝগড়া করা দরকার। কোনো ব্যাপার নয়, আমি ঠিক জানতে পারবো যে অর্জুনের ডেটটা কার সঙ্গে। কিন্তু একটা কথা আমি তোমাকে বলবো, যদি এই বিষয়ে আমার আগে যদি তুমি জানতে পেরে যাও তাহলে প্লিজ কাউকে বলো না। আর এমনিতেও আমি ওর ডেটের বিষয়ে বেশি কিছু ডিসকাস করতে চাই না। আর অর্জুনের তো তোমার সঙ্গে ফাইটই হয় না, কারণ ও তো তোমার দিকে দেখেই না, রাইট? আচ্ছা হ্যাঁ শোনো, ভুলো না কিন্তু সবার আগে আমাকেই বলো, ঠিক আছে? আরোহী, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? অফিস থেকেও তাড়াতাড়ি ফিরে এলি, কোনো বিশেষ ব্যাপার? হ্যাঁ, বিশেষ বিশেষ কি আছে? বিশেষ কিছু নেই, শুধু একজন বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। কোন ফ্রেন্ড? নিউ ফ্রেন্ড। নিউ ফ্রেন্ড? সে আবার তোর কোন বান্ধবী? ওই অ্যাকচুয়ালি বান্ধবী নয়, একজন পুরনো বান্ধবী। মিথ্যে বলছিস? কোনো ছেলের সঙ্গে দেখা করবি? না, মিথ্যে কেন বলবো? এরকম কোনো ব্যাপার নেই। ওই একজন পুরনো বন্ধুকে প্রমিস করেছিলাম আমি ডিনারের জন্য, আর বাবাকে বলিনি কারণ মনে হয়েছিল বাবা পারমিশন দেবে না, আর আমার প্রমিসটাও। কিন্তু যদি বাবা জিজ্ঞেস করে তাহলে বলে দিও। ঠিক আছে, আর জিজ্ঞাসা না করলে কিছু বলবো না। আর তাছাড়াও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, তুই যা, কিন্তু মাথায় রাখিস 10টা বাজার আগেই বাড়িতে চলে আসিস। থ্যাংক ইউ দি। কাজ হয়ে গেছে। আরে বাহ, কিন্তু কিভাবে? এইভাবে তুই মেরে কাজ করে ফেললি? আরে ভাই, মানে টাকা দিয়ে। ও ইউ মিন মানি? ইয়েস। আর অর্জুন টেবিল নাম্বার 8 বুক করেছে। আরে ওই দেখ, অর্জুন এসে গেছে। ওয়াও, একে অপরের মধ্যে কেউ না কেউ কারোর না কারোর জন্য তৈরি হয়েছে। আপনি কি? হানি, যেখানে তুমি সেখানেই আমি। আগে এঙ্গেজমেন্টে দেখা হলো, আজ এখানে। কথাটা কিন্তু একদমই ঠিক। কোনো কিছু মন থেকে চাইলে তাহলে গোটা জগৎ সেটা পাইয়ে দেওয়ার চেষ্টা করে। তো হানি বয়,
তোমাকে একটা রোমান্টিক কবিতা শোনাচ্ছি। অর্জুন, হে ভগবান, এইটা তো ডেট। কি হলো, খুব হার্ট হয়েছে? হট কিনা জানি না, কিন্তু ভীষণ ভয়ঙ্কর। তাহলে আমাকে ভেতরে গিয়ে দেখতেই হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রথমে এটা দিয়ে তো দেখ আসলে কি হয়েছে। দূর থেকে আঘাতটা একটু কম লাগবে। নে। আরে আরে, কিছু দেখতে পাচ্ছি না তো, অর্জুনকেও দেখতে পাচ্ছি না। আরে এই ডাইনোসর কে? দূর থেকে দেখলাম ও টাইম পাস করছিল। কাছে এসে দেখলাম তো মনে হলো আমারই অপেক্ষা করছে ও। বাহ 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 বাহ, কেমন লাগলো আমার কবিতা? ও হানি, তোমার সেন্স অফ হিউমার কি দুর্বল গো। আমার কিন্তু এই ধরনের কবিতাগুলো খুবই রোমান্টিক মনে হয়। আর একটা শোনাই? না 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 না, ইটস ওকে। তোমার মুখের মতো পিঙ্ক স্ট্রবেরি, তোমার মুখের মতো পিঙ্ক স্ট্রবেরি, আর সেটা দেখেই হলো আমার মনের রবারি। আমার জন্য একটা সুইট 16 মকটেল। জানো তো এই রেস্টুরেন্টের এটা বিশেষত্ব, আর আমাকে এটা খুব স্যুট করে। তুমি কি নেবে হ্যান্ডসাম? জল, আরেক গ্লাস জল তাড়াতাড়ি। জানো তো একজন আমাকে এখানে ব্লাইন্ড ডেটের জন্য পাঠিয়েছে, কিন্তু আমি এটা জানতাম না যে সেটা তুমি। আমি ব্লাইন্ড ডেট? তাও আপনাকে? আপনাকে যে এখানে ব্লাইন্ড ডেটের জন্য ডেকেছে না, সে নিজেই ব্লাইন্ড হবে। আর তাছাড়াও ওর কথা জানি না, কিন্তু আর কিছুক্ষণ আপনি এখানে বসলে আমি ব্লাইন্ড হয়ে যাব। ও নটি বয়, তোমাকে দেখে তো আমি ব্লাইন্ড হয়ে গেছি। সিরিয়াসলি টাচ হয়ে গেছি। আরে জামাই বাবু, তুমি এখানে? কাম কাম কাম, এখানে এসো, এখানে। তুমি এখানে কি করছো? হাই। তুমি এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ, আমি বলো। আমি এখানে। ছাড়ো, কোনো ব্যাপার নয়, ছাড়ো। তুমি জানো অর্জুন, আমার অর্জুন এখানে ডেটে এসেছে। কি? হ্যাঁ, ওখানে দেখো, ওই যে ওই আন্টিটার সঙ্গে, ওই যে। বেচারা অর্জুন নিজের বয়সী মেয়ে পটাতে পারেনি, তাই ওই আন্টির সাথে বসে আছে। খুব দুঃখ পেলাম শুনে। ও মাই গড, এটা কি হচ্ছে? কি 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 হচ্ছে? দেখুন, অনেক হয়েছে। আমার 1 মিনিটও এখানে বসে থাকতে পারবো না। ও হানি, এমনিতেও এখানে কোনো প্রাইভেসি নেই। আমরা কি ওই কোনার সিটটাই যেতে পারি? নটি বয়। অর্জুন ওই আন্টিটার উপর রেগে যাচ্ছে। আচ্ছা, এটা নয় তো যে ওই আন্টিটা অর্জুনের সঙ্গে জোর জবরদস্তি করছে? ও মাই গড,